তোমাকে একগুচ্ছ গোলাপ দিলে কেমন হয়? না, খুব মজা হয়। খারাপ হয় না, বাট আমি গোলাপ আনবো কিভাবে? বাইরে তো যাইতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে। আসসালামু আলাইকুম। কি করো বাবা মেয়ে? ছবি দেখাচ্ছে, আমার ছবি উঠে যায়। দেখো, দেখছো? আরে বাবা, সেলফি সেলফি। কি লোক! কি হইছে কি হইছে? ওই যে দেখো, মেয়েকে দেখাও। এই যে আমি দেখাচ্ছি। এই যে তুমি কি করলে এতক্ষণ রান্না করে? অনেকদিন যাবত তোমাকে কোনো সারপ্রাইজ দেওয়া হয় না, আর আমার সারপ্রাইজ নিয়ে এসছো নাকি? অবশ্যই আমার পাগলামির কারণটা তো তুমি বোঝো না। তোমার জন্য পাগলামি করতে না পারলে আমার নিজেরও ভালো লাগে না। তো তোমার জন্য আমি বাহিরেও যাইতে পারি নাই, তারপরেও তোমার জন্য কি বলবো, একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। এই যে নাও, দেখি। ওয়াও, দেখো আসলে তো গোলাপ, একগুচ্ছ গোলাপ, আসলে তো টকটকে গোলাপ। উফ, কালারটা সেই আছে, পারফেক্ট আছে। উফ, কালারটা দেখে তো মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। আরে মেয়েটাকে একটু দাও না, মেয়েটা তাকতে আছে। দেখছো, অনেক সুন্দর হয়েছে। এই করলো এতক্ষণ, সারপ্রাইজটা অনেক পছন্দ হয়েছে। এই যে মুখটা নাও। ও খাবে না। দেখি, অনেক মজা হয়েছে। দেখি তোমাকে খাওয়াই দিই। তুমি খাও না, তুমি আগে খাও। ভালোবাসা তোমাকে দিছি, তুমি আগে খাও না। খাচ্ছে না মেয়েটা, বাট তোমার দিকে তাকায় আছে, দেখো। ও কিচ্ছু খাচ্ছে না, কয়দিন যাবতে কোনো কিছু খাচ্ছে না, আর শুধু মানে আমার জীবনটা টানা টানা করে দিতেছে, কোনো কাজ করতে দিচ্ছে না। তুমি খাও। কি বলতেছে ও? ফোন দেখতেছে, দেখো। এভাবে ফোন দেখানো ঠিক না, কিন্তু কান্না করতেছে। ওর নিজের ভিডিওগুলো দেখতেছে। ওর নিজের ভিডিওগুলো দেখতেছে। আচ্ছা আচ্ছা, দেখো দেখো। আচ্ছা দেখো, দেখি না। এমনিতে তো রসে টইটম্বর হয়ে আছে, তবে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, বুঝছো? এবং দেখতেও অনেকটা লোভনীয় লাগতেছে। দেখো, কেন এটা উঠাও। অনেক মজা হয়েছে, অনেক। বাহ, তবে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? আমারও অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। দেখি তোমার গিফটটা দিই। তোমার হাতে রস আছে তো কি হয়েছে, হাত ধুয়ে নিবা। এই সাবা, কি হয়েছে? নিজের ভিডিও দেখে দেখো, ভালো লাগছে, অনেক মজা লাগছে। না ভাবলাম যে অনেকদিন যাবত সারপ্রাইজ দেওয়া হয়। কি করতেছিস বাবা? সারপ্রাইজ দিছো, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তোমাকে একগুচ্ছ গোলাপ দিলে কেমন হয়? না, খুব মজা হয়। খারাপ হয় না, বাট আমি গোলাপ আনবো কিভাবে? বাইরে তো যাইতে পারবো না বাচ্চা কাচ্চা নিয়ে। তো ভাবলাম যে বাসায় একটু গোলাপ বানাই ফেলি, যেটা দেখলে মনটাও শান্তি হয়ে যাবে আর পেটটাও ভরবে। তাই নাকি? বাহ, অসাধারণ আইডিয়া। আইডিয়াটা দারুণ, আর একদম জিনিসটা দেখতেও পুরো গোলাপ। অনেক মজা হয়েছে। আচ্ছা, আমি একটা খুলে দেখাই গোলাপগুলা। এই দেখছো ভিতরে রস কেমন? উফ, রসে টইটম্বুর হয়ে গেছে একদম, অনেক মজা। খাও। একটু ও খাবে না, আমি খাবো। তুমি খাও। বিসমিল্লাহ। আমি তো খাইছি। উপরটা ক্রিস্পি এবং ভিতরটা জুসি, নরম। তো যাই হোক, আমি তো আমার বড়কে সারপ্রাইজ দিয়ে তাকে খুশি করালাম। আপনারা এটা কিভাবে বানিয়ে আপনাদের বরকে সারপ্রাইজ দেবেন বা ভালোবাসার মানুষদেরকে সারপ্রাইজ দেবেন, সেটা আপনাদেরকে এখন দেখাবো। যান রেসিপিটা দেখে আসুন, তাহলে নিজেরাও বানিয়ে নিতে পারবেন, খুব ইজি। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রথমে একটা পাতিলে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে তার সঙ্গে গোলাপি কালারের ফুড কালার মিশিয়েছি। আপনারা চাইলে রেড কালারও দিতে পারেন, পানিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার সুন্দর একটা ডো করে নিয়ে এবার এই ডোটাকে একটু মথে নিয়ে সুন্দর একটা পাতলা রুটি করে নেব, ঠিক যেভাবে আমরা রুটি বানিয়ে খাই
সেম ওইভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আবারও একটা ছোট্ট বয়ামের মুখা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইজটাকে বড় বা ছোট করে নিতে পারেন। এই ছোট রুটিগুলার চাইলে চায়ের কাপের সাহায্যেও কেটে নিতে পারেন অথবা গ্লাসের সাহায্যেও। এখানে একটা রুটি থেকে আমার টোটাল ছোট রুটি হয়েছে 7টা। এবার আমি গোলাপ বানিয়ে দেখাবো। প্রথমের গোলাপটা আমি ছোট রুটিগুলো 4টা দিয়ে বানিয়েছিলাম, বাট সেটা বানানোর সময় আনফর্চুনেটলি আমার ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাই দেখাইতে পারি নাই। এজন্য আমি দ্বিতীয় গোলাপটা 3টা রুটি যে ছিল সেই 3টা দিয়ে করে দেখাচ্ছি। একটার পর একটা এপাশ থেকে ওপাশ থেকে ফোল্ড করে নিয়ে সুন্দর করে গোলাপটা বানিয়ে নিতে হবে। আর প্রথমে কিন্তু আমি ছুরির সাহায্যে 3 পাশে কেটে নিয়েছি, সেটা দেখতেই পেলেন আপনারা কিভাবে কেটেছি আর কিভাবে ফোল্ড করছি, খুবই ইজি। তো যাই হোক, এবার সেমভাবে সবগুলো গোলাপ আমি বানিয়ে নেব। সবগুলো গোলাপ আমার বানানো হয়ে গেছে, আর একটা হার্ট শেপও কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এবার এইগুলোকে তেলে ভাজার পালা। আর ফ্ল্যাশ লাইট ছাড়া গোলাপের কালারগুলো দেখেন কতটা সুন্দর লাগছিল। এই পর্যায়ে তেলটাকে হালকা গরম করার পরেই সেখানে দিয়ে দিতে হবে সেই গোলাপগুলো। আর বেশি গরম যদি করার পরে গোলাপগুলো দেন তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থাকবে। এই জন্য খুব অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে। যাই হোক, অন্যদিকে আরেকটা পাতিলে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে শিরা করে নিয়েছিলাম, ভেজে সেই শিরার মধ্যে দিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। ব্যাস রেডি আমার সুন্দর গোলাপ পিঠা।